আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব এমন একজন ফুটবলারকে নিয়ে যে কিনা আসার আগে বাংলাদেশকে ফুটবল নিয়ে আলোচনা করার মতোই কিছু ছিল না। সো কে সে ফুটবলার সেটা আপনাদের অবশ্যই বুঝতে এখনো বাকি নেই। সে আর কেউ না, আমাদের বাংলাদেশের গর্ব, অন অ্যান্ড অনলি হামজা চৌধুরী। তো আমি আজকের এই ভিডিওতে হামজা চৌধুরীর কোনো রেকর্ড কিংবা তার অর্জন কিংবা তার স্কিল নিয়ে কোনো কথা বলবো না, কারণ সাম্প্রতিককালে এত ভিডিও তৈরি করা হয়েছে যার থেকে আপনারা হামজা চৌধুরীর ইতিহাস, রেকর্ড কিংবা স্কিল সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নিয়েছেন। তো আজকে আমি এমন দুটো বিষয় নিয়ে কথা বলবো যে দুটো বিষয় নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়া কিংবা স্পোর্টস রিপোর্টার কথা বলেননি। তো হামজা চৌধুরীর সম্পর্কে এমনই দুটো গোপন তথ্য দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। হামজা দেওয়ান চৌধুরী সাম্প্রতিককালে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য বাংলাদেশে এসেছিল এবং তিনি ভারতের বিপক্ষে এশিয়া কাপের বাছাইয়ের একটি ম্যাচও খেলে ফেলেছেন, অর্থাৎ তার বাংলাদেশের হয়ে অভিষেকটি তিনি করে ফেলেছেন। তবে আমি সে বিষয় নিয়েও কথা বলবো না, আমি কথা বলবো হামজা চৌধুরী বাংলাদেশের আশায় বাংলাদেশের মানুষ এবং সোশ্যাল মিডিয়া তাকে ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে মাথা ঘামাননি। তবে আমরা মিডিয়াতে যতবার হামজা চৌধুরীকে দেখেছি তার সাথে প্রত্যেকবারই আমরা হামজা চৌধুরীর বাবাকে দেখেছি। মিডিয়াতে প্রত্যেকটা কথা বলার আগে তিনি তার বাবার সাথে পরামর্শ করেই তারপরে মিডিয়াতে বলতেন এবং সে দৃশ্য আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা তো এখানেই, আমরা যে বাবাকে দেখছি হামজা চৌধুরীর পাশে, তিনি কি তার আসল বাবা? উত্তরটা হচ্ছে না। হামজা চৌধুরীর মা রাফিয়া চৌধুরী, যিনি ছিলেন একজন বাংলাদেশের বংশোদ্ভূত। সিলেটের হবিগঞ্জ ছিল তার জন্মস্থান। কিন্তু হামজা চৌধুরীর মা রাফিয়া চৌধুরী প্রথমে বিয়ে করেন গ্রেনাডীয় এবং ব্রিটিশ নাগরিক এক ব্যক্তিকে। জানা যায় হামজার জন্মের মাত্র কিছুদিন পরেই তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে হামজার মা অর্থাৎ রাফিয়া চৌধুরী বিয়ে করেন দেওয়ান মোর্শেদ আলমকে। ক্ষেত্রে আপনাদেরকে আরেকটু অতিরিক্ত তথ্য দেওয়া যেতে পারে, সেটি হচ্ছে জনাব মোর্শেদ দেওয়ান চৌধুরী এবং রাফিয়া চৌধুরী একে অপরের ফুফাতো ভাই বোন। অর্থাৎ বলা যায় হামজা চৌধুরীর যখন 1 বছর বয়স তখন তার বাবা হন জনাব মোর্শেদ আলম চৌধুরী। অবশ্য এই সম্পর্কের কথা জনাব মোর্শেদ আলম চৌধুরী স্বীকারও করেছেন। তিনি জানিয়েছেন এই ঘটনাটি সত্য। হামজার প্রকৃত বাবা আমি নই। হামজার প্রকৃত বাবা ছিলেন একজন ওয়েস্ট ইন্ডিজের এবং তিনি ছিলেন ব্রিটিশ নাগরিক। আমি যখন বিয়ে করি তখন হামজার বয়স 1 বছর। রাফিয়া চৌধুরী সম্পর্কে আমার ফুফাতো বোন। তবে তিনি আরো জানান এই সদ্বাবার বিষয়টি নিয়ে কারোই তেমন মাথা ব্যথা নেই। জনাব মোর্শেদ আলম বলেন, আমি হামজা চৌধুরীকে ছোটবেলা থেকেই এই বিষয়টি জানিয়েছি এবং তাকে কোনো বাধা প্রয়োগ করিনি। তাকে বলা হয়েছে তার প্রকৃত বাবা তিনি নন, তিনি যখন ইচ্ছে তার প্রকৃত বাবার কাছে যেতে পারেন, এমন পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল হামজা চৌধুরীকে। এই বিষয়টি জানতে পেরে হামজা চৌধুরী প্রথমে কিছুটা মন খারাপ করলেও পরবর্তীতে এগুলো সব কাটিয়ে উঠতে সক্ষম হন হামজা চৌধুরী। হামজার এই সদ্বাবার বিষয়টি এতদিন মিডিয়াতে কোনো প্রকার আলোচনা সমালোচনা হয়নি। তবে আপনি যখন হামজাকে ভালোবাসবেন তখনই হামজার সম্পর্কে আপনি আরো বেশি জানতে চাবেন, আরো বেশি বুঝতে চাবেন। সেক্ষেত্রে এই বিষয়টি আপনার জেনে রাখা ভালো। আর দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে জানাবো বলেছিলাম সেটি হচ্ছে হামজা চৌধুরীর স্ত্রী অলিভিয়া চৌধুরী। অলিভিয়া চৌধুরী জন্মগতভাবে ছিলেন একজন নাস্তিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অলিভিয়া চৌধুরী জন্মগতভাবে ছিলেন একজন নাস্তিক। অন্য সব নাস্তিকের মতোই অলিভিয়া চৌধুরীরও ছিল মুসলিমদের প্রতি একটা হীন মনোভাব, অন্যরকম চিন্তা ভাবনা, যেটা প্রতিনিয়ত মুসলিমদের প্রতি নাস্তিকদের অপমান, অবমাননা কিংবা লাঞ্ছিত করার বিষয়গুলো দেখলেই বুঝবেন। এমনটাই মনোভাব ছিল অলিভিয়া চৌধুরীরও। কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে অলিভিয়া চৌধুরী হামজা চৌধুরীকে অনেক বেশি পরিমাণে ভালোবাসতেন। এই বিষয়টি যখন হামজা চৌধুরীর সৎ বাবার কানে আসে তখন তিনি ডিরেক্ট ডিসিশন নেয়। অলিভিয়া চৌধুরীকে ডেকে এনে তিনি জানিয়ে দেন হামজা চৌধুরীকে পেতে হলে তাকে বিয়ে করতে হবে, আর হামজা চৌধুরীকে বিয়ে করতে হলে তাকে হতে হবে মুসলমান, যেহেতু হামজা চৌধুরী একজন মুসলমান। অলিভিয়া চৌধুরী প্রথমে এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট জানালেও পরবর্তীতে পরিবারকে ত্যাগ করে হামজা চৌধুরীকে বিয়ে করতে রাজি হন এবং তিনি মুসলিম ধর্ম গ্রহণ করতেও রাজি হন। হামজা চৌধুরীকে বিয়ে করার পরপরই তিনি মুসলিম ধর্মের নিয়ম কানুন জানতে শুরু করেন এবং কিছুদিনের মধ্যেই তার ভেতরে বড় পরিবর্তন হয়। পোশাক আশাকেও আসে পরিবর্তন। তিনি মুসলিম ধর্মকে জেনে আরো বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি পূর্বের জীবনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। জানা যায় হামজা চৌধুরীর বাসায় প্রত্যেক সপ্তাহে একটি মিলাদের আয়োজন করা হয়। সেখানে অলিভিয়া চৌধুরী নিয়মিতভাবেই অংশগ্রহণ করতেন এবং মুসলিম ধর্মের বিভিন্ন নিয়ম কানুন দেখে তিনি তার চিন্তা ভাবনার অনেক বড় পরিবর্তন আনেন। হামজা চৌধুরীর যে দুটি বিষয় নিয়ে আলোচনা করা হলো, আশা করি এই দুটো বিষয় জানার পরে হামজা চৌধুরীর প্রতি ভালোবাসা আপনার আরো অনেক বেশি বেড়ে যাবে। একজন সৎ বাবা হওয়া সত্ত্বেও তিনি মিডিয়ার সামনে যেমন ভাবে বাবাকে উপস্থাপন করেছেন সেটা সত্যি আরো বেশি প্রশংসার যোগ্য হামজা চৌধুরী। তাছাড়া একজন নাস্তিক মেয়েকে বিয়ে করে মুসলমান বানিয়ে আনা
তার জীবনে ছিল আরো একটি পুণ্যের কাজ। তো এই দুটো বিষয় আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা। ভালো থাকবেন।